সাথে কোনো কথাবার্তা হবে মঞ্চ বাঁধার কাজ এখনই শুরু হওয়ার কথা। ডেকোরেটর এবং আনুষঙ্গিক যা তাদের সামগ্রী আসতে শুরু করে দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 21শে জুলাই যে শহীদ তর্পণ, সেটি যা যা প্রস্তুতি দরকার আদালতের নির্দেশ মেনে এবং আদালত যা যা বলেছিলেন সেগুলো আমরা দলের তরফে পুরোটাই কমপ্লাই করা হয়েছে। আজও সাংসদ দোলা সেন, বৈশানাথ চট্টোপাধ্যায় আমরা সবাই এখানে আছি এবং পুলিশের কর্তারাও ছিলেন। গতকাল মোটামুটি পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনের যা যা কথাগুলো আমাদের হয়েই গেছিল। আরও কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো কাজ করতে করতে সেগুলো সব আলোচনা হলো। কিছুক্ষণের মধ্যেই মঞ্চের কাজ শুরু হয়ে যাবে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ভাবা করেছিল আপনারা বাংলা না কোর্ট অর্ডারে ক্যাথিড্রাল রোড লেখা আছে। যেহেতু আমরা ওটা বোঝার সুবিধার জন্য বিড়লা তারামণ্ডল, কিন্তু যেহেতু কোর্টের নির্দেশে একটি রাস্তার নাম লেখা আছে আমরা সেই রাস্তাতেই করছি এবং আমরা আমাদের নেত্রী এবং আমাদের পার্টির মানে সিদ্ধান্ত করে একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদন যে দুটি বিশিষ্ট এখানে প্রতিষ্ঠান রয়েছে তাদের গেট যাতে কোনোভাবে না আটকায়, ফলে মঞ্চটা আমরা তার আগেই শেষ করে দিচ্ছি। তাদের যদি কোনো কিছু থাকে, যদিও আমাদের সভা বিকেলে শেষ হয়ে যাবে কোর্টের টাইম, তা সত্ত্বেও একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদন তার আগেই কিন্তু আমরা মঞ্চের ইয়েটা শেষ করে দিচ্ছি। কোর্টের তরফ থেকে তবে নির্দিষ্ট 2,500 জনের কথা বলা হয়। আমরা কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করি। মানুষের উৎসাহ কিন্তু আপনাদের কাছে চাপে রাখছে, কারণ দেখুন আমরা যেহেতু ল অ্যাবাইডিং সিটিজেন, ফলে আমরা সবসময় আদালতের উপর বিশ্বাস রাখি। আবার যেহেতু আমরা গণতন্ত্রে আছি তাই আমরা জনতার আদালতেও বিশ্বাস রাখি। বাকিটা আমরা আইন মেনে চলবো। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তিনি বলেন নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় গাড়ি কিনতে গেছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলেন যে ওনার নিজের গাড়িটা পুরনো হয়ে গেছে, তো সেই জন্য পার্টির অ্যাকাউন্ট থেকে উনি টাকা চেয়েছিলেন। তো সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি তো এইভাবে দিতে পারে না, দেয়নি। তো এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন সেই প্রধানমন্ত্রীর কাছে কেন গেছিলেন আমি বলবো কি করে? আপনারা জিজ্ঞেস করুন গাড়ির টাকা চাইতে গেছিলেন। তিনি কি বলেছেন বড় কথা নয়, তিনি কি চেয়েছেন সেটা বড় কথা। উনি কি আপনাকে একবারও বলেছেন যে মমতা ব্যানার্জির কাছে টাকা চেয়েছিলেন? আমি বলছি ওনার যদি ক্ষমতা থাকে বলুন আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিচিত্র পরচুলা পড়া একটা লোক, সে মমতা ব্যানার্জির কাছে হোয়াটসঅ্যাপ করে বলেছিল আমার গাড়ি পুরনো হয়ে গেছে, পার্টির থেকে আমাকে গাড়ি কেনার জন্য টাকা দিতে। পার্টি সেটা দেয়নি। এবার সুদীপদার সঙ্গে যাকে যাকে দেখা যাচ্ছে আমার তো দেখলেই মনে হচ্ছে টাকা চাইতে গেছেন কি জানি সে তো আমি বলতে পারবো না, তো ওনাকে এর উত্তর দিতে হবে। মমতাদির কাছে টাকা চাওয়াটা যেমন উনি বলছেন না, তেমনি ভেতরে কি আসল কথা হচ্ছে সেটাও তো বলছেন কিনা আমি কি করে জানো। লোটাখালীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে 30 কোটি টাকা। সুদীপদা যদি এখন নতুন কোনো গাড়ি কেনেন, একটা খবর কিন্তু আসছে, গাড়ি 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 একটা খবর আসছে, তাহলে কিন্তু ওনাকে প্রথম বলতে হবে যে উনি কি নিজের টাকায় কিনেছেন, ব্যাংক লোনে কিনেছেন। যদি সেটা কিনে থাকেন খুব ভালো, কিন্তু তাহলে আপনি মমতা ব্যানার্জিকে ফোন করে টাকা চেয়েছিলেন কেন পার্টির অ্যাকাউন্ট থেকে? আর যদি সেটা না কিনে থাকেন এবং একটি নতুন গাড়ি চলেন, তাহলে তো কার গাড়ি, কে দিল, এইসব কথা তো উত্তর দিতে হবে। দেখুন এটা সবাই জানেন যে এখন আমরা তো কোনো কেসের মেরিট নিয়ে কোনো কথা বলতে পারবো না, কিন্তু টাইমিং এবং টার্গেট এই দুটি শব্দ খানিকটা বোঝাই যাচ্ছে যে একটা রাজনৈতিক বাতাবরণে কাকে কাকে কিভাবে লক্ষ্য করে একের পর এক অভিযোগ ব্যতিব্যস্ত করে রাখা। বাকিটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সবিস্তারে গোটা পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছে। শতাব্দী রায় বলছে যে আগে 5 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়লে শতাব্দী রায় গুরু দক্ষিণা সিনেমা করলেন, তা গুরু দক্ষিণা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনার দেওয়া উচিত। উনি গুরু দক্ষিণা সিনেমা করলেন, আর তারপরে উনি গুরুর সঙ্গে যিনি তাকে রাজনীতিতে এত প্রতিষ্ঠা দিলেন, 4 বারের সাংসদ করলেন, ওরকম দুষ্টু লোকদের ভিলেনদের পাল্লায় পড়লেন কেন? ওনার তো উনি নায়িকা, উনি নায়কদের সঙ্গে থাকবেন, উনি ভিলেনদের সঙ্গে যাচ্ছেন কেন? কলকাতা পুলিশ নতুন একটি এসটিএফ তৈরি করলো, নতুন এসওপি তৈরি করে বলা হলো, সেখানে শুধুমাত্র কলকাতা পুলিশ অবৈধ কলকাতায় যারা বাস করছে বাংলাদেশিরা এবং অন্যান্য দেশের বাসিন্দারা তাদেরকে খুঁজে বের করবে। দেখুন সেটা যদি সত্যি কেউ অবৈধ বা কেউ যদি কিছু থেকে থাকেন সেটা পুলিশ করবে, পুলিশ প্রশাসনের ব্যাপার, ওটা আমরা কেন মন্তব্য করতে যাব। কিন্তু সেটা যেন
মানে কাউকে টার্গেট করে নিয়ে তার উপর কিছু চাপিয়ে দেয়া, সেটা না করে যেন সঠিকভাবে তথ্য প্রমাণ। আমরা তো দেখছি বহু মানুষ আজও অ্যাডজুডিকেশনের নামে ভোটার লিস্টে নাম নেই, তো এখনো পর্যন্ত তারা ঝুলে আছেন। ফলে এইভাবে কাউকে ঝুলিয়ে রাখাটাও ঠিক না। পুলিশ প্রশাসন প্রশাসনিক কাজ করুন, কিন্তু সময় বেঁধে এবং নিরপেক্ষতার সঙ্গে এবং রাজনৈতিক টার্গেট কাউকে না করে যেন কাজ করেন। থ্যাংক ইউ।